This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন একটু আগেই সরকারি একটি অনুষ্ঠান থেকে প্রশাসনিক কর্তাদের সতর্ক করার পাশাপাশি একগুচ্ছ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বাংলায় কেউ কেউ অশান্তি ছড়াতে চাইছে, সতর্ক থাকতে হবে। ভোটমুখী বাংলায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। ভোটের স্বার্থে কেউ কেউ অশান্তি ছড়াতে চায়, বাংলা শান্তি চায়, সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज़ होता है ना तो रेल रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफी, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। इसमें आप लोग शांति से रहेंगे, आपका परिवार अच्छा से रहेगा, आपका चिंता करने का जरूरत नहीं रहेगा। आप शांति से कम लो, शांति बराबर रक्षा करना ये हमारा काम है। I can assure you that Bengal is for all. This is your homeland. This is your motherland. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে, আপনি পুরোটাই শুনলেন। মুখ্যমন্ত্রী বলছেন ভোটের স্বার্থে কেউ কেউ বাংলায় অশান্তি ছড়াতে চাইছে। মুখ্যমন্ত্রী কারণ নাম করেননি ঠিকই, কিন্তু অভিযোগের আঙুল তো তুলেছেন। ভোট রাজনীতিতে আপনারা এ রাজ্যের প্রধান বিরোধী দল, কিভাবে দেখছেন বিষয়টা? সুকান্তবাবু শুনতে পাচ্ছেন না? সুকান্তবাবুর সঙ্গে যোগাযোগ করবো। কলতান দাশগুপ্ত সিপিআইএম নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কলতান, শুভজিৎ রয়েছে। কলতান, মুখ্যমন্ত্রী কারণ নাম করেননি, কিন্তু তিনি বলছেন ভোটের স্বার্থে কেউ কেউ রাজ্যে অশান্তি পাকাতে চাইছে। আপনারা বিরোধী রাজনীতি করেন, আপনাদের মতামত, বামেদের মতামত। রাজ্যের পুলিশ প্রশাসন যদি তৃণমূলকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে পড়ে, তাহলে কারা এই ধরনের অশান্তি তৈরির চেষ্টা থামাবে? মুখ্যমন্ত্রী যদি তার ইশারা ইঙ্গিতে আরএসএস শাখা প্রশাখা তৈরি করে, বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় হচ্ছে ধর্মজাতের রাজনীতি করার জন্য মানে ময়দান প্রস্তুত করেন এবং তাতে তৃণমূলের নেতারা যুক্ত থাকেন, তাতে করে কে কাকে থামাবে? এখানে তো শোলে সিনেমার মতো হচ্ছে ব্যাপারটা, যে আধে ইধার যাও আর আধে উধার যাও, বাকি মেরে পিছিয়ে যাও। ধর্মজাতের রাজনীতি হচ্ছে, অর্ধেক বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নিয়ে যাওয়ার চেষ্টা, অর্ধেক তৃণমূলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি পুলিশ প্রশাসন শক্তপোক্ত থাকতো তাহলে এই ধরনের উস্কানির রাজনীতি তো করা যেত না। যদি পুলিশ প্রশাসন সক্রিয় থাকতো, তাহলে ইন্টেলিজেন্স সক্রিয় থাকতো, তাহলে কোথায় কখন ঝামেলা হবে, কোথায় দুষ্কৃতি জড়ো হচ্ছে, সেগুলো তো তাদের কাছে আগে খবর থাকতো। গোটা ইন্টেলিজেন্স হচ্ছে তৃণমূলের চুরি আটকাতে মানে পারছে না, তৃণমূলের চুরি করার ব্যবস্থা করে দিচ্ছে বলে ইন্টেলিজেন্স আর তার যেটা কাজ সেটা করতে পারছে না। তাহলে এই দায় তো তৃণমূল এড়াতে পারেনি। ধন্যবাদ কলতান। আমরা কথা বললাম সিপিআইএম নেতা কলতান দাশগুপ্তের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে একটি সরকারি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যারা প্রশাসনিক আধিকারিক আছেন তাদেরকে। মুখ্যমন্ত্রী বলছেন ভোটমুখী বাংলায় কেউ কেউ অশান্তি ছড়াতে চাইছে, বাংলা শান্তি চায়, সবাইকে মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হবে। ঠিক কি বলেছেন শোনাই। ऐसा बात है कि अगर हमारा 30% कोई कम्युनिटी का आदमी हो, हम झगड़ा करेगा तो वो रोज रोड अवरोध करेगा, वो आपको कंपनी बंद कर देगा, हमारा जीने हराम कर देगा। तो ऐसे 26% हमारा शेड्यूल कास्ट भी है, हमारा 6% ट्राइबल भी है। आप ट्राइबल का ऊपर देखो, एक भी चीज़ होता है ना तो रेल रोक करके बैठता है, वो नहीं उठता है। तो इसी के लिए हम तो नहीं चाहते हैं, हम चाहते हैं सब बराबर रहे, अपना अपना का माफी, कोई किसी का बातों में इंटरफेयर नहीं करेगा। कोई दंगा लगाने चाहते हैं वोट के लिए, लेकिन हमको रहने पड़ता है 365 दिन। इसमें आप लोग शांति से रहेंगे, आपका परिवार अच्छा से रहेगा, आपका चिंता करने का जरूरत नहीं रहेगा। आप शांति से कम लो, शांति बराबर रक्षा करना ये हमारा काम है। I can assure you that Bengal is for all. This is your homeland. This is your motherland.
একটু আগে একটি সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী একথাই বলেছেন। তিনি বলছেন বাংলায় কেউ কেউ অশান্তি ছড়াতে চাইছে, সতর্ক থাকতে হবে। বাংলা কোনো অশান্তি চায় না, কিন্তু কেউ কেউ চাইছে অশান্তি ছড়াতে ভোটের স্বার্থে। তাই প্রত্যেকে সতর্ক থাকতে হবে। এমনকি প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদেরকেও নির্দেশ দিয়েছেন সবাই যেন মাথা ঠান্ডা রেখে কাজ করে। আনন্দপুর অগ্নিকাণ্ডে ম্যান মেড ট্র্যাজেডির অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এটা কোনো দুর্ঘটনা নয়, এই সরকারের গাফিলতির ফল এটা। পূর্ব কলকাতার জলাভূমির চরিত্র বদলে ফেলা হচ্ছে। ব্যাঙের ছাতার মতো বেআইনি কারখানা গজিয়ে উঠেছে। রাজ্য সরকার বলে কিছুই নেই। বেআইনি নির্মাণ রুখতে ব্যর্থ এই সরকার অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। উনি নাম করতে পারছেন না, তার কারণ হচ্ছে যে সবই নামই তৃণমূলের নাম। উনি তৃণমূলের সুপ্রিমো, উনি কি করে বলবেন? উনি তো বলেইছিলেন যে এইসব নামের লোকেরা যদি আগে জানতাম এত গোলমেলে, তাহলে ওদের টিকিট দিতাম না, একবার বলেছিলেন। তো উনি জানেন, মুখ্যমন্ত্রী সব জানেন যে সমস্ত দুষ্কৃতী, সমস্ত অশান্তিকারী, সমস্ত দাঙ্গাবাজ, সমস্ত মানে যারা খুন খারাপি করে বেড়ায়, তাদের যদি ট্রেল ট্র্যাক করা হয় তাহলে সব রাস্তায় গিয়ে তৃণমূল ভবনে গিয়ে শেষ হবে। সেই জন্য উনি নাম বলতে পারেননি। মানুষ সতর্ক থাকবে, বাঙালি সতর্ক থাকবে। 26-এর পরে বিজেপি আসবে, ওনাকে আর ভাবতে হবে না। ধন্যবাদ। যে কথা আপনাদের জানাচ্ছিলাম আনন্দপুরের ঘটনা, অর্থাৎ অগ্নিকাণ্ড, ভয়ঙ্কর অবস্থা। সেই অগ্নিকাণ্ড যে ম্যানমেড ট্র্যাজেডি, এমনটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এটা কোনো দুর্ঘটনা নয়, সরকারের গাফিলতির ফল বলছেন শুভেন্দু অধিকারী। পূর্ব কলকাতার জলাভূমি চরিত্র একেবারে বদলে ফেলা হচ্ছে। ব্যাঙের ছাতার মতো বেআইনি কারখানা গজিয়ে উঠছে এখানে। রাজ্যে সরকার বলে কিছুই নেই। বেআইনি নির্মাণ রুখতে ব্যর্থ এই সরকার অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন তিনি, এবং সোশ্যাল মিডিয়ায় একথা বলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।